এসআইআর তো ফর্ম জমা দিয়েছেন, আপনি তো জমা দিয়ে চুপচাপ থাকলে হবে না, আপনাকে জানতে হবে যে আপনার ফর্মটা যে জমা দিয়েছেন যে অলরেডি অনলাইনে সাবমিট হয়েছে কি না। আজ যদি সাবমিট করে থাকে, যদি কোনো ভুল তথ্য বা কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা তো আপনি জানতে পারবেন না। আপনি আগেই জানতে পারবেন, আপনি মোবাইলের মাধ্যমে আপনার ভোটার কার্ডের আইডির মাধ্যমে আইডি খুলে অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। কি করে দেখবেন আসুন আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনার বাড়িতে দেখে ভিডিওটা দেখে আপনারা সার্চ করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অনলাইনটা ঠিকঠাক হয়েছে কিনা। আসুন, প্রথমত আমাদেরকে হচ্ছে গুগলে বা ক্রোম ব্রাউজারে যেতে হবে, গিয়ে ওখানে সার্চ করতে হবে ভোটার ECI-government.in 2025। সার্চ করার পর নিচে দিয়ে চলে আসতেছে লগইন, এখানে টাচ করতে হবে। লগইন এ টাচ করার পরে এখানে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে হচ্ছে আপনি সাইন আপও করতে পারেন, প্লাস আপনি প্রথম অবস্থা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়েও আপনি ভেরিফাই করতে পারেন। এই যে অপশন চলে আসছে, এটা লগ ইন করার অপশন ছিল। আচ্ছা, লগ ইন করার সময় আপনাদেরকে মোবাইল নাম্বার, ইমেল, ক্যাপচার দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর হচ্ছে নতুন একটা পেজ খুলে যাবে, সেই পেজে গিয়ে আপনাদেরকে আবার নতুন করে তথ্য দিতে হবে। প্রথমত অবস্থায় আপনি মোবাইল নাম্বার দিলে পরে ওটিপি অপশন আসবে, ওটিপি আসবে তো প্রথম দেখে দিচ্ছে এরকম একটা ওটিপি চলে আসবে। ওটিপি লগ ইন ভেরিফাই করতে হবে। ঘুরে পর অনেকক্ষণ ধরে একটু পেজটা ঘুরবে, কারণ সময় নেবে, আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ধৈর্য ধরে না স্কিপ করে চলে যান তাহলে আপনি লস হয়ে যাবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, দেখলে পরে আপনারও উপকার হবে। একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা। এই যে নতুন পেজ খুলে গেছে, নতুন পেজ খোলার পর আপনাদেরকে যে অনেকগুলো তথ্য এখানে আছে, নতুন ভোটার কার্ড, পুরানো ভোটার কার্ড, নতুন সবকিছু তথ্য এখানে পেয়ে যায়। আমাদেরকে এটা দরকার না, আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে আমরা স্ক্রল করে নিচের দিকে আসতেছি, আস্তে দেখে দিচ্ছি আমি। আস্তে আস্তে চলে আসে নিচের দিক চলে আসার পর আপনারা দেখতে পাবেন একটা সার্ভিস দেখতে পারবেন। পাশে দেখতে পাবেন সার্ভিস, এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআর 2026, রিভিশন এসআর 2026 রিভিশন। সরি, এখানে সার্চ করার পর আপনাদেরকে যে কোনো একটা সার্চ করতে হবে, নামে যা যদি সার্চ করেন তাহলে এখানে এরকম অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের হন তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এখানে আপনার ভোটার কার্ড বা ইপিআইসি মানে ভোটার কার্ডের আইডি নাম্বারটা এখানে দিয়ে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে। প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি আমি আর একটা নাম্বার দিয়ে আপনাদেরকে সার্চ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, একটু ধৈর্য ধরে দেখুন, দেখতে পাবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে, একটু ধৈর্য ধরে দেখুন। সার্চ করার পর হচ্ছে একটা নতুন আবার ফাইল খুলে যাবে। ফাইলে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার ফর্ম মোর ডিটেলস কন্টাক্ট বিএলও। মানে এটা হচ্ছে আমার হচ্ছে যেই আইডিটা আমি দিয়ে খুললাম সেটাতে হচ্ছে ভোটার কার্ডে এটা সাবমিট হয়ে গেছে, বিএলও অফিসে এটা সাবমিট হয়ে গেছে অলরেডি। যদি না হতো তাহলে আরেকটা নিচের দিকে আরেকটা ফর্মের মতো নাম টাম ঠিকানা সব একটা চলে আসতো। অলরেডি এখানে দেখিয়ে দিয়েছে, এই জন্য চলে আসে। আপনার যদি নতুন করে আবার যদি পরিবারের যদি কারো যদি আবার যদি নাম যদি আবার দেখতে চান ভোটার আইডি দিয়ে, তাহলে রিসেটের এখানে গিয়ে টাচ করবেন, টাচ করার পর দিয়ে নতুন করবেন।